গতকালের পর আজও প্রার্থী নিয়ে বিজেপির বিক্ষোভ অব্যাহত। সল্টলেকে বিজেপির সদর দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মীদের একাংশ। কল্যাণীতে বিজেপি প্রার্থীকে বদল করতে হবে এবং অম্বিকা রায়কে প্রার্থী করতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসছে, কিন্তু এখনো প্রার্থী নিয়ে বিক্ষোভ অব্যাহত বিজেপিতে। বিজেপির রাজ্য দপ্তরের বাইরে কল্যাণী থেকে আসা বিজেপির কর্মী সমর্থক পদাধিকারীরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য, তারা বিধায়ক অম্বিকা রায়কেই ২৬-এর নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে এই কল্যাণী বিধানসভায় দেখতে চান। অনুপম বিশ্বাসকে তারা দেখতে চান না। যদিও দিন কয়েক আগে এই অনুপম বিশ্বাসের কর্মী সমর্থকরা তারা সল্টলেকে রাজ্য দপ্তরে বিক্ষোভ দেখিয়েছিলেন, কেননা তাদের বক্তব্য ছিল যে দল অন্য কাউকে প্রার্থী করছে, তারা প্রার্থী চান অনুপম বিশ্বাসকেই। দল অনুপম বিশ্বাসের নাম ঘোষণা করে পঞ্চম যে তালিকা প্রকাশ করা হয়েছিল বিজেপির তরফে, সেই তালিকাতে তার নাম আসে কল্যাণী বিধানসভায় বিজেপি প্রার্থী হিসাবে। আর এর পর এই তালিকা সামনে আসার পর এবার অম্বিকা রায়ের অনুগামীরা তারা বিজেপির রাজ্য দপ্তরে এসে হাজির হলেন। তাদের বক্তব্য, অম্বিকা রায়কেই টিকিট দিতে হবে, প্রার্থী বদল করুক বিজেপি। এ বিষয়ে রীতিমতো অস্বস্তিতে বিজেপির রাজ্য নেতৃত্ব। তার কারণ, একের পর এক প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গা থেকে বিজেপির কর্মী সমর্থকেরা আসছেন, প্রার্থী না পছন্দ বিক্ষোভ দেখাচ্ছেন। শান্তনু দত্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। বেথুয়াডহরির সভা থেকে মহিলা ভোটারদের উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মা বোনেদের বলবো, কেন্দ্রীয় বাহিনী যদি ভোট দিতে আটকায় তাহলে ঝাড়ু হাতে নিন। ঝাড়ু দিয়ে মেয়েরা রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন, ভোট দিয়ে তারপর প্রতিবাদ করবেন। দেখুন, সিআরপিএফ জোর করে ঢুকলেও মাথায় রাখবেন আপনারা পাহারা দেবেন। আমি মা বোনদের বলবো, যদি কোনো বর্ডারে বা কোনো এলাকায় ওই সেন্ট্রাল পুলিশ ফোর্স আর এখন যারা আমাদের আছে তাদের সাথে নিয়ে যদি আপনার গ্রাম আটকায়, কি করবেন? জগন্নাথ ধাম জানেন তো, আমি তৈরি করেছি, সারা বাংলায় আছে। জগন্নাথ দেবের রথযাত্রার আগে, এমনকি ইস্কনের রথে আমি যাই, রথ টানার আগে একটা খিলের ঝাড়ু দিয়ে, সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। মা শীতলার হাতেও একটা ছোট্ট ঝাড়ু থাকে। যদি ভোট আটকায়, মেয়েরা একটা করে খিলের ঝাড়ু রাখুন, রাস্তা পরিষ্কার করবে। রাস্তা পরিষ্কার করতে করতে যাবে। আইটিবিটির ডিজি এসছিল, বিএসএফ এর ডিজি, তারা সব বলেছে মেয়েদেরও শরীর চেক করা হবে। এত সস্তা, মেয়েদের গায়ে হাত দিলে ভোটটা দেবেন, তারপরে যা প্রতিবাদ করার করবেন। আপনাকে গন্ডগোল পাকিয়ে দিয়ে আপনার ভোটটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। উস্কানিমূলক কথাবার্তা, নির্বাচন কমিশনের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা, আক্রমণ শুভেন্দু অধিকারী। উস্কানিমূলক কথাবার্তা, ইলেকশন কমিশনের উচিত রত্না চ্যাটার্জির বিরুদ্ধে যেরকম এফআইআর করেছেন, এর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত। বিভৎস, ভয়ঙ্কর। বুধবার রাতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কালিয়াচক 2-এর বিডিও অফিস থেকে বেরিয়েছিলেন বিচারকরা। আর তারপর রাস্তায় একাধিক জায়গায় তাদের গাড়ি আটকানো হয়। হয় হামলা, চলে ইট বৃষ্টি। এবার সেই ঘটনারই এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ এলো এবিপি আনন্দের হাতে। হাড় কাঁপানো, গা শিউরে ওঠার মতো ভয়ঙ্কর ছবি। হিন্দি সিনেমার কোনো টান টান অ্যাকশন দৃশ্য নয়, এ হলো বুধবার মালদার মোথাবাড়ির দৃশ্য, যখন কালিয়াচক 2-এর বিডিও অফিসে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার পর রাস্তাতেও হামলার মুখে পড়েছিলেন জুডিশিয়াল অফিসাররা। সেই মুহূর্তে ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায়। ঘটনাস্থল মোথাবাড়ি বিধানসভার আমলিতলার কাছে। কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস থেকে এই এলাকার দূরত্ব মাত্র 2 কিলোমিটার। 2.5 মিনিটে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কিভাবে জুডিশিয়াল অফিসারদের গাড়িগুলোকে বারবার আটকানোর চেষ্টা চলছে হামলা।
এই যে রাস্তা রয়েছে যেখান থেকে আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে 2 কিলোমিটার দূরত্ব হচ্ছে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস। সেখান থেকে যখন জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করে কনভয় আসছিল, দেখতে পাওয়া যায় যে 4টি গাড়ি, সেই গাড়ি যখন এখানে এসে পৌঁছায় সেই গাড়ি একবার ব্লক করে দেওয়া হয় এই রাস্তায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ আটকে থাকার পর বুধবার রাত 11:48 বিডিও অফিস থেকে বের হয় বিচারকদের কনভয়। রাত 12টা নাগাদ সেই কনভয় পৌঁছয় কিলোমিটার 2 দূরে আমলিতলার কাছে। সেই সময়ের ভয়ঙ্কর ছবি উঠে এসেছে সিসিটিভি ফুটেজে। তাতে দেখা যাচ্ছে প্রথমে কনভয়ের 4টি গাড়ি দ্রুত গতিতে বেরিয়ে গেল, আর ছায়ার মতো তাদের ধাওয়া করছে একের পর এক মোটর বাইক। কিন্তু সামনে রাস্তা আটকানোয় বিচারকদের গাড়ির কনভয়ের গতি কমে যায়, আর পিছু ধাওয়া করা বাইকগুলোর গতিবেগ এতটাই বেশি যে টাল সামলাতে না পেরে বিচারকদের কনভয়ের গাড়িতে ধাক্কা মারে একটি মোটর বাইক। রাস্তার পাশে ছিটকে পড়েন চালক। একটি গাড়ির গতি এতটাই বেশি ছিল, এক জুডিশিয়াল অফিসারের গাড়ির পেছনে গিয়ে ধাক্কা মারে এবং ধাক্কা মেরে মোটর বাইক থেকে ছিটকে ওই ব্যক্তি মাটিতে পড়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ রাস্তাতেই পড়ে থাকতে দেখা যায় ওই বাইক আরোহীকে। ততক্ষণে পড়ে থাকা সেই বাইককে পাশ কাটিয়ে বেরিয়ে যায় বিচারকদের কনভয়ের আরো 5টি গাড়ি, সঙ্গে ধাওয়া করা অজস্র মোটর বাইক। সেই গাড়িগুলো সামনের দিকে এগিয়ে যেতেই পড়ে যাওয়া মোটর বাইক ঘিরে বিক্ষোভকারীদের জটলা তৈরি হয়ে যায়। আর ঠিক তখনই তার সামনে এসে পড়ে পাইলট কারবিহীন বিচারকের আরও একটি গাড়ি। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দাঁড়িয়ে পড়া বিচারকের গাড়ির সামনে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছে উন্মত্ত বিক্ষোভকারীরা। ছোড়া হয় ঢিল পাথর। আরও 2টি গাড়ি আসে, যার মধ্যে একটি গাড়িতে হচ্ছে নীলবাতি লাগানো রয়েছে। সেই গাড়ি সামনের যে পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা দেখে কোনো রকমে সেই গাড়ি ঘুরিয়ে নেয় এবং ঘুরিয়ে যখন নেওয়ার চেষ্টা করে সেই গাড়ির পিছনে কিন্তু ধাওয়া করা হয়। দেখতে পাওয়া যাচ্ছে উন্মুক্ত জনতা যা তাণ্ডব করছিল, তাদের কারোর হাতে লাঠি রয়েছে, বাঁশ রয়েছে, হাতে ইট রয়েছে, সেটা নিয়ে ওই গাড়িতে হামলা করতে থাকে। ততক্ষণে বিচারকের গাড়ির ওপরও ঢিল পাথর ছোড়া শুরু হয়ে গেছে। এরা ভারত রাষ্ট্রের মধ্যে খানিকটা অংশ নিয়ে ইসলামিক রিপাবলিক অফ ওয়েস্ট বাংলাদেশ বানাতে চায়। রাজনৈতিক দল বিজেপি ছাড়া এই ঘটনার নিন্দা করলো বা কোনো রকম অন্য কথা বললো। আসলে রসুনের সমস্ত কোয়ারি গোড়া এক জায়গায়, শেকড় এক জায়গাতেই। যা হুমায়ুন, তাই সেলিম, তাই ববি হাকিম, তাই মমতা, তাই তৃণমূল, তাই মিম, তাই আপনাদের মোফাক্কেরুল ইত্যাদি। বুধবার সেখানে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল তাই রাস্তা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে যখন রাস্তা ব্লক করা হয় তখন কিন্তু এই যে বড় বড় গাছের ডাল এখানে রয়েছে, এই গাছের গুঁড়ি, এইগুলোকে একেবারে রাস্তার মধ্যে ফেলা হয়। এই যে পাথরগুলো রাখা রয়েছে আমলিতলাতে, এবং এই পাথরগুলোকে নিয়ে এসে একেবারে রাস্তার মধ্যে নিয়ে আসা হয়। যারা এই কাজগুলো করেছেন সেই অ্যারেস্টগুলো হয়েছে, যথার্থভাবে তাদের শাস্তি হবে। কিন্তু মানুষের বিক্ষোভটা যে ন্যায্য ছিল তারও কিন্তু এটাই আমরা বলেছিলাম যে কারা করেছিল সেটা তাদের পরিচয়, তাদের রাজনৈতিক পরিচয় সবটা বেরিয়ে আসুক, এটা লুকোনোর কিছু নেই। সব মিলিয়ে বুধবার রাতে কতটা আতঙ্কের মধ্যে ছিলেন বিচারকরা তাই সিসিটিভি ফুটেজে স্পষ্ট। পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.